ইরানের বিরুদ্ধে আবারও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট। কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে ইরানের উপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর বুধবার দেশটির ৩০ ব্যক্তি, নৌযান এবং প্রতিষ্ঠানের উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার থেকে তার দেশ এক চুলও নড়বে না। অন্যদিকে IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরানের কাছে থাকা উপাদানগুলো দিয়ে দ্রুতই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করা সম্ভব। বুধবার ট্রেজারি ডিপার্টমেন্ট ইরান সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জ্বালানি তেলের ট্যাঙ্কারের উপর এই নতুন নিষেধাজ্ঞা জারি করে। মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং অবৈধ তেল বাণিজ্য বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন। ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল মোট ৩০টিরও বেশি ব্যক্তি, সত্তা এবং নৌযানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই নেটওয়ার্কগুলো ইরানের হয়ে অবৈধভাবে পেট্রোলিয়াম বিক্রি এবং উন্নত মানের প্রচলিত অস্ত্র উৎপাদনে সহায়তা করে আসছিল। এদিকে সেন্টকম মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, উত্তেজনার মাত্রার উপর ভিত্তি করে আমেরিকা পারস্য উপসাগর অঞ্চলে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করেছে। ক্যাপ্টেন হকিন্স জোর দিয়ে বলেন, সেনাদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আমেরিকা। ইরান থেকে পরিচালিত একটি ড্রোন ভূপাতিত করার কথাও জানান তিনি। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই সুইজারল্যান্ডের জেনিভায় মুখোমুখি হতে যাচ্ছেন ইরান ও আমেরিকার প্রতিনিধিরা। প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া 10 থেকে 15 দিনের সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, একটি ন্যায়সঙ্গত চুক্তিতে পৌঁছানো এখনও সম্ভব। তবে একই সাথে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরান তার পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার থেকে এক চুলও নড়বে না। So we can build confidence on our nuclear program. And in return, we expect sanctions being terminated. এদিকে IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানান, গত বছর জুনের 12 দিনের যুদ্ধের পর থেকে তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ পুনরায় পরিদর্শন করতে পারেননি। গ্রোসি জানান, বর্তমানে ইরানের হাতে পরমাণু অস্ত্র না থাকলেও তাদের কাছে থাকা উপাদানগুলো দিয়ে দ্রুতই এই অস্ত্র তৈরি সম্ভব। De ser utilizado para la fabricación de armas nucleares. No quiere decir esto que haya armas nucleares en este momento, pero está ese material que puede tener ese uso. জেনিভায় কূটনৈতিক আলোচনার সমান্তরালে পেন্টাগন এবং ইসরায়েলি বাহিনী ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সম্ভাব্য বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। যদি চলতি সপ্তাহের এ আলোচনা ব্যর্থ হয়, তবে প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক পদক্ষেপের চূড়ান্ত অনুমোদন দিতে পারেন বলে আলোচনা শুরু হয়েছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।